ওর সামনে যদি আমরা লাঠি নিয়ে যাই ও খুব রাগ করে, এবং লাঠি দিয়ে যদি ওরে মানে একটা যদি আঘাত করি আমি, ও 2 দিন খাবে না। ও জন্মের থেকে আজ পর্যন্ত ওরে আমি বিক্রি করবো এটা ভাবতেই আমার কাছে মানে কষ্ট লাগছে, কারণ আপনি তো বুঝতেই পারছেন যে ওরে কিন্তু একটা ইনজেকশন দেওয়া যায় না, ও এত সেন্স। আর আমি আসলে আমার ইমোশনটাকে মানে একজনের হাতে দিতে চাচ্ছি, আমি কিন্তু গরু দিচ্ছি না। আসসালামু আলাইকুম। দেশে ও বিদেশে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কৃষি আড্ডার আজকের প্রতিবেদন। দর্শক, কৃষি আড্ডা আজকে অবস্থান করছে সাভারের আমিন বাজারের পরে বলিয়াপুর বাজার, গান্ধারিয়া গ্রাম। আপনার মিরপুর দিক থেকে আসলে আমিন বাজারের পরেই আপনার হচ্ছে বোয়ালিয়াপুর বাস স্ট্যান্ড থেকে একটু ভিতরে গান্ধারিয়া গ্রাম। আর এখানে আমি আজকে হচ্ছে এসেছি একটি ডেইরি খামার, এবং পাশাপাশি খুব সুন্দর একটি শখের ষাঁড় গরু ফ্যাটেনিং এর জন্য তৈরি করেছে শাহেদ ভাই। উনি পেশায় একজন লয়ার। খুব শখ করে এবং খুব আদর করে হচ্ছে গরুটি উনি পালন করেছেন। তো গরুটি আপনাদেরকে দেখাবো এবং গরুটি সম্পর্কে বিস্তারিত জানাবো, এবং খুবই সুবিশাল একটি গরু এবং আনকমন একটি গরু। তো চলুন আপনাদেরকে দেখাই এবং বিস্তারিত জানাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। আমার দর্শকদের আমি এটা বলেছি যে আপনি শৌখিন একজন খামারি, ঠিক আছে? তো আমার দর্শকদের একটু দেখাইতে নিয়ে আসলাম যে ভাইয়া আসলে কি ধরনের গরু পালন করে, এবং ভাইয়ের শখের একটা ষাঁড় গরু আছে, সেটাও একটু দেখাবো আমরা। তো ভাই একটু বিস্তারিত যদি বলতেন আপনার খামারে কিভাবে আসা, এন্ড হচ্ছে তারপরে আমরা গরুর বিষয়টাতে যাব। আর আপনি প্রফেশনালি একজন হচ্ছে লয়ার, এটা আমরা জানি। তো একজন লয়ার হিসেবে ডেইরি সেক্টরে কেন আসলেন? অ্যাকচুয়ালি আমার হচ্ছে কি ছোটবেলা থেকে একটু পশু পাখির প্রতি একটু মানে ভালোবাসাটা কাজ করে। আচ্ছা। যেরকম আমি একসময় পাখি পালতাম কিংবা কুকুর পালতাম। আচ্ছা। গরু বাছুর পালার সুযোগ ছিল না ওই বয়সে, এই জন্য গরু আসলে পালা হয়নি। তো যখন বাই প্রফেশনে আসার পর গরু পালার মতো একটু ক্যাপাসিটি অর্জন হলো, তখন আসলে একটু খামার করার চিন্তা ভাবনা মাথায় আসলো। দেন আমি গরুর খামারে আসলাম। বেসিক্যালি আমার হচ্ছে কি, আমার খামারটা হচ্ছে ফ্যাটেনিং না, আমার হচ্ছে ডেইরি খামার। আচ্ছা। এবং এই ডেইরি খামারটা আমার খুব ভালো লাগে। আচ্ছা। সেই থেকে আমি আসলে ফ্যাটেনিং আমার একটাই গরু। আচ্ছা, এই একটাই গরু ফ্যাটেনিং, এটাও একটা বিষয় আছে, একটা মানে ইতিহাস আছে। আচ্ছা, একটু জানি আমরা। যেহেতু আমাদের বাছুর হয় এবং খামার পরিচালনা করার জন্য বাছুরটা সব রাখা যায় না, আর বিশেষ করে ডেইরি খামারে যারা ডেইরি খামার করে তারা কিন্তু সাধারণত ষাঁড় বাছুর কম রাখে। আমরা সাধারণত বকনাগুলোই ভালো মানের বকনা হলে রাখি। তো এইটা মানে একজন ডাক্তারের পরামর্শে যখন হয়েছে, একটা মানে অ্যাশ কালারের, দেখতে শুনতে ভালো না, মানে আমাদের দৃষ্টিভঙ্গিতে আর কি, যেহেতু আমরা হলস্টাইন ফ্রিজিয়ান এগুলো পছন্দ করি আমরা, মানে ডেইরি সেক্টর। সেইখানে একটা অ্যাশ কালারের, ওর মা ছিল হরিয়ানা, ইন্ডিয়ান হরিয়ানা। ওর পেটে আপনার একটা অ্যাশ কালারের বাছুর হয়েছে। তো এটা রাখার পরিকল্পনা ছিল না। এক ভদ্রলোক আছেন, ডাক্তার তাহমিদ নাম ওনার, আমি নামটা বলেই দেই। আচ্ছা। উনি বেশ পপুলার ডাক্তার, একদম ভালো মানের। উনি আমাকে ওর বয়স যখন 1.5 মাস তখন সাজেস্ট করলো যে শাহেদ ভাই আপনি এটা একটু রাখেন, আমার মনে হচ্ছে এটা ফিউচার ভালো। সেই থেকে রাখা আসলে, আর হচ্ছে ওই রাখতে যেয়ে দেখলাম যে আসলে এর ফিউচারটা ভালো, ওর গ্রোথ ভালো হচ্ছে, এই আর কি ব্যাপারটা। আচ্ছা, এটাকে এখন ওর বয়স কেমন হয়েছে? ওর বয়স অনলি হচ্ছে একদম
মানে অ্যাকুরেট বয়স হচ্ছে 30 মাস 10 দিন, মানে 2.5 বছর 10 দিন। 2.5 বছর 10 দিন। 10 দিন একদম অ্যাকুরেট, যেটা ওর জন্ম যেহেতু আমার এখানে আমি জানি আর কি। আপনার তো ডেটও লেখা আছে। ডেট লেখা আছে, এবং আমাকে even though- দেখিয়েছেন। হ্যাঁ দেখিয়েছিও, এবং ইভেন ওর সময়টা পর্যন্ত আমার লেখা আছে কখন আচ্ছা আচ্ছা। হয়েছে। আর এমনি যদি আমরা দাঁতের হিসাব ধরি বয়সের দিক থেকে, তাহলে হচ্ছে অনলি 2 teeth, মানে 2 দাঁত মাত্র। মাত্র 2 দাঁত। মাত্র 2 দাঁত। মানে ওর 2 দাঁত হিসেবে কিন্তু বিশাল বড় আসলে একটা ওর হয়েছে। ফিউচারটা আসলে ও আসলে আরো অনেক অনেক ওজন গেইন করবে এটা। আচ্ছা। এটা এখন আছে হচ্ছে, আমি কি বলবো, হ্যাঁ হ্যাঁ বলেন। এখন এটা আছে ওইটা 800 প্লাস। 800 প্লাস আছে। এটা হচ্ছে আপনারা কি ওয়েট স্কেলে করেছেন না, আমি ফিতার মাপে করেছি। ফিতার মাপে করেছেন। আর যেহেতু আমার গরুর আপনার নার্সিংটা কিন্তু খুবই অর্গানিক ওয়েতে হয়। আচ্ছা, খুবই কি অর্গানিক। কি খাবার দিয়েছেন বা কিভাবে এখানে নার্সিংটা অ্যাকচুয়ালি করেছেন? নার্সিং বলতে কি, ও এখন যেরকম 45 থেকে 50 কেজি ঘাস খায়, যেটা আমার নিজস্ব জমিতে চাষ করা। ও ডেইলি 45 থেকে 50 কেজি ঘাস ঘাস খাচ্ছে। খায়, হ্যাঁ। আচ্ছা। এটাতে আমরা যে কাস্টমার এটা দেখি না কেন, কিংবা আমি কুরবানি দিই কিংবা যেই কুরবানি দিক না, ওনার বেনিফিট হচ্ছে উনি একটা পিওর সলিড মাংস পাবে। আচ্ছা। যেহেতু অর্গানিক, আমার গরুর ঘাস চাষও হয় অর্গানিক, আমার গোবর দিয়েই গরু আমার ক্ষেত চাষ হয়। আচ্ছা আচ্ছা। সো ওই ঘাসটা পর্যন্ত আমার এখানে অর্গানিক। এবং যেটা ফ্যাক্ট সেটা হচ্ছে ওর চর্বির পার্সেন্টেজ খুব কম, এই কারণে হবে। আর দানাদার মিশ্রণ খুবই ক্যালকুলেট করা আমার এখানে। আচ্ছা। যেরকম ওর যতটুকু মেটাবলাইট এনার্জি দরকার, যতটুকু আপনার সিপি ফুড প্রোটিন দরকার, ঠিক সেই রেশনটা মেনটেন করে, এবং আমার ল্যাব টেস্ট করে, আমার শুধু এইটা না, আমার গাভীও এইভাবেই খাবার ওদের পায়। সবারই হচ্ছে সবার। মিল এইভাবেই তৈরি করা হয়। এইভাবেই মিলটা তৈরি করা হয়। আমি কোনো বাইরের প্রোভাইড করা খাবার কিংবা বাইরে থেকে কেনা কোনো খাবার করি না। রেশনিংটা আমার এখানে প্রতি মাসে 3 টাইমস হয়। 10 আপনি দিনের নিজেই খাবার তৈরি খেয়ে করছেন? আমি নিজে ক্যালকুলেট করে এটাকে আচ্ছা, দিই। আচ্ছা, খুবই ভালো। এবং গরুটাকে দেখে কিন্তু আমরা বুঝতে পারছি যে খুবই চঞ্চল একটা গরু। হ্যাঁ, অবশ্যই। এবং হচ্ছে আপনি যেটা আমাকে ও একটু শুধু আগে বললেন, চঞ্চল না, ও ইমোশনাল। ইমোশনাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও ভেরি মাচ ইমোশনাল। যেহেতু খুব ভালোবেসে ওকে আমরা বড় করছি, ওর সাথে আমাদের ইমোশনের জায়গাটা আসলে আমি অর্থ দিয়েও মাপতে পারবো না, কাউকে বলেও বুঝাতে পারবো না। মানে ওর সামনে যদি আমরা লাঠি নিয়ে যাই, ও খুব রাগ করে, এবং লাঠি দিয়ে যদি ওরে মানে একটা যদি আঘাত করি আমি, আচ্ছা। ও 2 দিন খাবে না। এটা কিন্তু এই ধরনের মানে কেস কিন্তু খুবই রিয়ার। না, ও 2 দিন খাবে না গরুর সাথে definitely। এতটা এবং ফ্রেন্ডলি হওয়া। এটা আমি যদি কেউ বলে আমাকে দেখান তো, উনি আইসা বাড়ি দিবে, একদিনে আমার গরুর যে ওয়েট গেইন হবে না, ওই খরচ দিতে হবে কিন্তু। আচ্ছা। কারণ হচ্ছে আমার একদিন তো সে খাবে না, 2 দিন তো সে খাবে না। না, আমি আসার পর থেকে যেটা হ্যাঁ। দেখলাম, আপনি এবং হচ্ছে আপনার ছোট ভাই দুজন এই গরুর সাথে যেভাবে বিহেভিয়ার গুলো করছেন, মানে একটা ছোট বাচ্চার সাথে মানুষ আমরা যেভাবে ব্যবহার করে, ওর সাথে কিন্তু ঠিক সেম ভাষায় আপনারা কথা বলছেন। ও কিন্তু দেখেন রাগ দেখায়, হ্যাঁ হ্যাঁ, কিন্তু রাগ কিন্তু প্রয়োগ করে না। প্রয়োগ করে না। ও কিন্তু ওর জায়গায় দাঁড়াচ্ছে, ও রাগ হচ্ছে, খুব রাগ দেখাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ও দেখেন কোনো হার্ট করে না। আল্লাহর রহমতে ও কিন্তু প্রয়োগ করে না। ও এই যে বাইরে আসছে এই জন্য আর একটু রাগ করতেছে, কারণ ও তো আসলে ভিতরে থাকে সব সময়, ওইভাবে তো বাইরে আসে নাই কখনো। বাইরে আসে না। ও জন্মের পর থেকে, ও দুধ খাওয়া ছাড়ার পর থেকে যে শেডে আছে এই পর্যন্ত ওই শেডেই আল্লাহর রহমতে আছে, এবং ওর রেকর্ডটা খুবই ভালো। ওর কোনোদিন ডায়রিয়াও হয়নি আল্লাহর রহমতে। আচ্ছা আচ্ছা। না, আপনারা আসলে যেভাবে টেক কেয়ার করেন, তারপরে হয়ে যায় অনেক সময়, কিন্তু আল্লাহর রহমতে ওর কোনো ডায়রিয়া হয়নি। ও নিয়মিত ক্রিমির ডোজ, ভ্যাকসিনেশন একদম শিডিউল মেনটেন করে করা। আচ্ছা, বুঝতে এই পেরেছি। হচ্ছে অবস্থা। আচ্ছা ভাই, বিষয় হচ্ছে যে অনেক শখের গরু আপনার, বা অনেক কি বলে ভালোবেসে পালন করেছেন, কিন্তু বিষয় হচ্ছে একটা পর্যায়ে তো এটাকে বিক্রি করতে হবে। তো এটার তো প্রিপারেশন আপনারা নিয়েছেন, এই পবিত্র কোরবানি ঈদকে টার্গেট করে বিক্রির একটা পরিকল্পনা করেছেন। এবং গরুটাও মাশাআল্লাহ মানে কোরবানির উপযুক্ত হয়ে গেছে। জি। তো সেই অনুপাতে আসলে এটার আস্কিং প্রাইস আপনারা কেমন চাচ্ছেন? অ্যাকচুয়ালি দেখেন, এই সমস্ত গরু তো আমরা যারা এই ট্রেডে আছি কিংবা যারা কুরবানি দেন, রেগুলার বেসিসে যারা এই ধরনের গরু যারা কুরবানি দেয়, তারা কিন্তু নতুন কুরবানি দেয় তা না। আমি সবার প্রতি আমি সম্মান রেখেই কথা বলছি, কারণ এগুলো কিন্তু ওয়েট কিংবা মাংস কেজির দর কিন্তু এগুলো হিসাব করে হয় না। আমি একটু আপনাকে থামাই, সেটা হচ্ছে যে এই কালারের হচ্ছে ফ্রিজিয়ানটা কিন্তু খুবই রেয়ার। এটা আমার জানা মতে, মানে ঢাকা শহরে আমি জানি না, সরি টু সে, কারো কাছে থাকতে পারে, বাট 4-5 জনের কাছে গ্রে ফ্রিজিয়ানটা আছে। আচ্ছা, তার মানে কিন্তু এটা আমরা বলতে পারি একটা আনকমন, ডেফিনেটলি আনকমন গরু। তো সেই দিক থেকে প্রাইসিং এর বিষয়টাও কিন্তু ওইটাকে মাথায় রেখে ভ্যারি করে। এটা ভ্যারি করে, কারণ আপনি
এই কালারের হয়তো আপনি ব্রাহ্মাও পাবেন, হ্যাঁ, কিংবা আপনি আপনি ইন্ডিয়ান গরু পাবেন, দেশি পাবেন, বাট আপনি ফ্রিজিয়ানের মধ্যে এই কালারটা কিন্তু আসলে রেয়ার, খুবই রেয়ার। খুবই রেয়ার ফ্রিজিয়ানের মধ্যে। হ্যাঁ, আচ্ছা, আপনাদের প্রাইসিংটা, আস্কিং আস্কিং জানায় দেন please। প্রাইসটা আসলে আমি খুব মানে যদি সেইভাবে ধরি যে এই টাইপের গরুগুলো সৌন্দর্য বলেন, ওয়েট বলেন, যেভাবে অনেকেই চায়, হয়তো তাদের কস্টিং বেশি থাকতে পারে কিংবা আরো ব্যাপার থাকতে পারে, এটা তাদের পার্সোনাল ভিউ, বাট আমার ভিউ থেকে আমি চাচ্ছি না খুব একটা বেশি ধরতে। আচ্ছা, সো আমার রিকোয়েস্ট থাকবে যদি কেউ কখনো এটার ব্যাপারে ইন্টারেস্ট হন, আমার দাম চাওয়ার সাথে হয়তো খুব বেশি ডিফারেন্স হবে না, আমি এইভাবেই চাবো। আর আমার আস্কিং প্রাইসটা হচ্ছে 8 লাখ টাকা। 8 লাখ টাকা। জি জি। না, আপনার আস্কিং প্রাইসটা আমি যেহেতু মোটামুটি গরু দেখছি, তো সেই অনুপাতে আসলে আমার মনে হয় না যে খুব বেশি বার্গেনিং করার সুযোগ আছে এখানে। না মানে আমি আসলে ওই সুযোগটা রাখছি না, কারণ আমি তো বুঝতে পারছেন যে আমি বাই প্রফেশন আসলে একটু ব্যস্ত থাকি, ব্যস্ত থাকেন, কারণ আবার এগুলো আপনার নিয়ে মানুষকে ফ্যাটেনিংটাও আসলে মূল টার্গেট না। আপনার তো ডেইরিটা আপাতত না, হচ্ছে ডেইরিটা মূল টার্গেট। টার্গেট। তো সেদিক থেকে হচ্ছে আপনি চাচ্ছেন যে খুব একটা হ্যাসেলে না, যে না, খুব hassle না মানে যায়। যিনি কিনবে উনিও যেন কমফোর্ট ফিল করে সেরকম একটা হ্যাঁ। প্রাইসিং আপনি বলেছেন। আর আপনি তো জানেনই, আপনি তো অনেক জায়গায় ঘুরে বেড়ান, দেখেন, ভিডিও করেন, আসলে মানে ভিডিওতে যেটা কমন বিষয় যে ভিডিওতে আসলে কিন্তু গরুর বোঝা যায় না। যায় না, যায় না। সামনাসামনি আসলে বোঝা যায়। আচ্ছা, যেহেতু আপনার খামারটা খুবই ঢাকার একদম কাছে, জি জি, তো সেদিক থেকে ভাই একটু ডিটেইলস যদি লোকেশনটা বলে দিতেন, কারণ আমার হচ্ছে কি ঢাকা থেকে কেউ যদি আসতে চায় কিভাবে আসবে? এটা খুবই খুবই কাছে আপনার, ঢাকা থেকে আমিন বাজার মানে মিরপুর আমিন বাজার ব্রিজ পার হয়ে বলিয়াপুর বাস স্ট্যান্ড, বলিয়াপুর বাস স্ট্যান্ড থেকে এই অটো কিংবা রিক্সা কিংবা গাড়ি নিয়ে আসলে কেউ 10 থেকে 12 মিনিট লাগে আর কি। এই এলাকাটার নাম হচ্ছে গান্ধারিয়া আর কি। গান্ধারিয়া জি, গ্রাম, গ্রামের নামটা হচ্ছে গান্ধারিয়া। আপনি বৈলাপুর বাস স্ট্যান্ড থেকে ভিতরে ঢুকলে যে কাউকে জিজ্ঞেস করলে এই লোকেশনটা করা যাবে আর কি। আচ্ছা, এখানকার পরিবেশ অনুযায়ী ফ্যামিলি সহ নিয়ে এসে গরুটা দেখে তারপরে নিতে পারবে। হ্যাঁ ইনশাআল্লাহ। এবং খুবই মনোরম পরিবেশ। ঠিক আছে। না এটা হচ্ছে কি একটা মানে আপনার কি বলবো, আমার খামারটা আসলে এমন একটা পরিবেশে, চারিদিকে খোলামেলা, আপনি নিজেই দেখছেন, প্রাকৃতিক ভাবে খুবই সুন্দর একটা জায়গা। এবং এইখানে হচ্ছে আমার খামারটা খুব প্রফেশনালি করা, আমি সেটা বলবো না, আমার খামারটা করা হচ্ছে জাস্ট একটা গৃহস্থ বাড়িতে একটা মানুষ যেভাবে গরু লালন পালন করে নিজের সন্তানের মতো, নিজের মতো। আর মাশাআল্লাহ আমার এখানে যারা স্টাফ আছে, আমার ছোট ভাই দায়িত্ব পালন করে, আমার ছোট ভাই ও সার্বক্ষণিক সারাদিন থাকে। আর আমার যারা স্টাফ আছে আলহামদুলিল্লাহ, স্টাফ নিয়ে অনেক ধরনের প্রবলেম হয় আপনারা জানেন বিভিন্ন খামারে, আমার স্টাফরাও মাশাআল্লাহ ভালো, তারাও খুব যত্ন করে গরু লালন পালন করার চেষ্টা করে। আমাদের অ্যাডভাইজের বাইরে তারাও কাজ করে না, গরুর জন্য যেটা উত্তম হয় তারা সবসময় এটা করার চেষ্টা করে। আচ্ছা ভাইয়া, আমরা তো হচ্ছে আপনার মানে ফ্যাটেনিং এর যে গরুটা এবং খুব পছন্দের যে গরুটা, এই বিষয়টা সম্পর্কে জানলাম, এবং হচ্ছে আমার দর্শকদের মোটামুটি আমরা একটা আইডিয়া দিতে পেরেছি। তারা দাম সম্পর্কে জেনেছে, ওয়েট সম্পর্কে জেনেছে, লোকেশনটাও জানলো, কিভাবে আসবে, সবকিছু মোটামুটি আমরা জেনেছি। গরুটা সম্পর্কে লাস্ট কিছু বলার আছে কিনা আপনার? দেখেন, এটা আসলে বলার কি, আমি আসলে ইমোশনাল হয়ে যাব, এটা আমি বলা মুশকিল, কারণ ওর জন্ম আমার সামনে হয়েছে। একটা মানুষ একটা মানে আমার কাছে আমার গরুর প্রতি কতটুকু ভালোবাসা, এটা যারা খামার করে তারা বুঝবে আসলে। একটা মানুষ যদি খামার করে, রেগুলার সময় দেয়, তার ভালোবাসাটা কতটুকু হয়। আর ও তো আমার সামনে জন্ম গ্রহণ করছে, ও জন্মের থেকে আজ পর্যন্ত ওরে আমি বিক্রি করবো এটা ভাবতেই আমার কাছে মানে কষ্ট লাগছে, কারণ আপনি তো বুঝতেই পারছেন যে ওরে কিন্তু একটা ইনজেকশন দেওয়া যায় না, ও এত সেনসিটিভ। আমরা যে ভিটামিন টিটামিন দিব ওকে, ওর গ্রোথ আমি আরো 100 কেজি ওয়েট গেইন করাতে পারতাম। কিন্তু বৈধ কিছু ওষুধ আছে, AD3 কিংবা অ্যামাইনো ভাইটাল হাই কিংবা এই ধরনের বৈধ কিছু, আমি বলবো না স্টেরয়েড, বৈধ কিছুই আছে যেগুলো ওর ভিটামিনের দরকার ছিল, বাট ও খুব রাগ করে। এজন্যই আপনারা এটা অ্যাপ্লাই করেন নাই। আমরা অ্যাপ্লাই করি নাই, আমরা দুই একবার চেষ্টাও করছিলাম, বাট দেখলাম যে ও খুব সেনসিটিভ, ও এটা আসলে ও খুব রাগ করে, খুব একদম অভিমান করে, সহজ কথা একদম অভিমান করে। এর জন্য আমরা কেউই আর ওকে কোনোদিন ইনজেকশন পুশ করি নাই। যতটুকু ডিবি ভিটামিন দরকার পড়ে কিংবা যতটুকু আপনার ডিসিপি দরকার পড়ে এইটুকুই ওর জন্য, ওর খাবারের ফিডের সাথে চলে যায়। এর বাইরে আসলে ওরে আমরা প্রাকৃতিকভাবেই লালন পালন করে আসছি। আর আমি আসলে আমার ইমোশনটাকে মানে একজনের হাতে দিতে চাচ্ছি, আমি কিন্তু গরু দিচ্ছি না, সহজ কথা, আমি এইটুকু বললাম। দর্শকদের ক্ষেত্রে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে অনেকেই চান যে এরকম হচ্ছে শখের গরু কোরবানি করতে,
ঠিক আছে, মানে কোরবানির বিষয়টা আসলে যেহেতু আমাদের ধর্মীয় রীতি এবং পবিত্র একটা বিষয়, আল্লাহর হুকুম, তো যেহেতু পশু গরু এটা কোরবানির উপযোগী হয়েছে, করতে হবে, খুবই শখের। তো আমার দর্শকদের উদ্দেশ্যে যেটা বলার থাকবে, আপনারা আসেন, দেখেন, আমার মনে হয় যে আপনাদের ভালো লাগবে।